শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হবে। এই মিছিল এবং পথসভার জন্য রাজ্য সরকারের পুলিশের কাছে বারে বারে নিবেদন করেও অনুমতি পাওয়া গেল না। শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়। তিনি বলেন, এই রাজ্যে প্রতিবাদ করতে গেলে পুলিশের কোনো সহযোগিতা তেমন পান না। হাইকোর্ট আছে বলে এই সমস্ত বিচার বিবেচনা করে সম্মতি দেয় বলে আজকে বিরোধী দল প্রতিবাদে পথে নামে। আজ বিকেল 3টায় মেছেদা বাইপাস থেকে মিছিল করে পোস্ট অফিস মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হবে। মূলত এই পথসভা বা প্রতিবাদ মিছিলে উঠে আসবে মোথাবাড়ি ঘটনার সাথে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতি থানার এলাকার বরবরিয়া গ্রামের ঘটনা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। উপস্থিত থাকবেন খেজুরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শান্তনু প্রামাণিক সহ জেলা ও রাজ্যের আরো গুরুত্বপূর্ণ নেতৃত্বরা। দাদা, আজকে বিকেলে শুভেন্দু অধিকারী এবং আপনি জেলা সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন। রোড শো রয়েছে, তার সাথে পথসভা রয়েছে। মূলত কি নিয়ে প্রতিবাদ আপনাদের আজকে রয়েছে? দেখুন, আমরা ইদানিংকালে দেখছি যে প্রায়শই কিন্তু এক বিশেষ সম্প্রদায়ের উৎপাত আমাদের ধর্মীয় অধিকারের উপর এসে পড়ছে। মোথাবাড়িতে যেটা ঘটেছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তা কখনোই কাঙ্ক্ষিত না। আমরা মনে করছি আমরা যেন পাকিস্তানে আছি। এবং সম্প্রতি বড়বড়িয়াতেও যেটা ঘটেছে, ঘর তুলতে যাচ্ছিল, তো সেখানে কিছু দুষ্কৃতী তারা এসে ধর্মের নাম নিয়ে আমাদের 5 জনকে আহত করেন। তারা তমলুকের চিকিৎসা দিয়ে তাদের পুজোটাও বন্ধ করে দেওয়া হয় প্রশাসন থেকে। এবং সেখানে দেখা গেছে কি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাই তাদেরকে এই কাজ করতে ইনসাইট করেছেন বা উত্তেজিত করেছেন। তো সমস্যাটা কিন্তু রাজনৈতিক, একটা বিশেষ শ্রেণীকে দিয়ে ওইটা করাচ্ছে, এই ধরনের উৎপাতগুলো করাচ্ছে। তো বারবার যদি এই আমাদের ধর্মীয় অধিকার যদি বারবার লুণ্ঠিত হয়, লঙ্ঘিত হয়, তাহলে আমরা অবশ্যই তার প্রতিবাদ করব। আর আমরা পথে নামবো। পথে নেমে আর যাতে এরকম হাজার হাজার মোথাবাড়ি না হয়, গোলাগড় না হয়, বড়বড়িয়া না হয়, এগরা না হয়, পশ্চিমবাংলার জন্য পশ্চিমবাংলাই থাকে, সোনার বাংলা থাকে, তার জন্যই আমার পথে আছে। বলছি, এই ধরনের একটা কর্মসূচি গ্রহণ করতে হচ্ছে, হাইকোর্টের কাছে পর্যন্ত আপনাকে যেতে হলো। কিন্তু যে কোনো কর্মসূচি করতে গেলেই আমাদেরকে হাইকোর্টে যেতে হবে। আমাদের যে আমরা যদি বলিও যে তারা যা যা কন্ডিশন দেবে মেনে করব, তাও কিন্তু আমাদেরকে জান না। আমি এই আমাদের এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল আগের আজ 3 তারিখ, ওটা হওয়ার কথা ছিল 1 এপ্রিল ফার্স্ট। তো দেখা গেল কি হাইকোর্ট মানে প্রশাসন বললেন যে আমাদের হাতে আগের দিন ঈদ গেছে, আমাদের হাতে এত লজিস্টিক নেই, ঠিক ওই ওয়ার্ডটা ইউজ করি, লজিস্টিক নেই, ডিপ্লয়মেন্ট করতে পারবো না, এত বড় বড় এত ভিভিআইপি প্রোগ্রাম, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এর মধ্যে নিয়ে আপনি অন্য দিন করুন। তাদের অনুরোধেই আমরা কী করলাম, 3 তারিখ করলাম। এবার 1 তারিখ গেল পারমিশন নেই, 2 তারিখে আমরা তখন বাধ্য হলাম হাইকোর্টে অ্যাপিয়ার হতে। 2 তারিখেও তারা পারমিশন দেয়নি। হাইকোর্ট অর্ডার দিতে তারা এই আমাদের শোভাযাত্রা এবং রাজনৈতিক কর্মসূচি করার জন্য সম্মতি প্রকাশ করেছে। আজকে মূলত এই মিছিলে কে কে থাকছেন? আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় থাকবেন। আমাদের পূর্বতন আমার পূর্বাধিকারী মাননীয় অরূপদা, এখানকার দক্ষিণ কাঁথির এমএলএ থাকবেন। সুমিতা সিনহা মহাশয়া আমাদের উত্তর কাঁথির এমএলএ থাকবেন। থাকবার কথা রবীন্দ্রনাথ মাইতিরও, তিনি একটু অন্য কাজে হয়তো বিধানসভায় আটকে যাবেন, আসতে দেরি হবে, তার জানিয়েছেন আমাদের, তিনি থাকবেন। শান্তনু প্রামাণিক তো এই পুরোপুরি এই দায়িত্বেই আছে, তিনি থাকবেন। আর আমাদের যারা রাজ্য স্তরের যারা নেতা আছেন এখান থেকে, অমলেন্দু পাহাড়ি, তপন মাইতি, এনারা থাকবেন। দিব্যেন্দু অধিকারী, রাজ্য স্তরের নেতারা থাকবেন। রুট ম্যাপটা যদি একটু বলেন, কোথা থেকে কোথা পর্যন্ত হচ্ছে? আমাদের অনুষ্ঠানটা কর্মসূচিটা শুরু হবে মেছেদা বাইপাস থেকে, কাছাকাছি 3টে সাড়ে 3টার মধ্যেই। এবং ওই মেছেদা বাইপাস থেকে হয়ে নেতাজি সুভাষ রোড ধরে ক্যালটেক্সের সামনে দিয়ে, শিল্পার সামনে দিয়ে বাঁ দিকে বেঁকে যাবে রাজাবাজারের দিকে। রাজাবাজার থেকে সোজা শেষ হবে গিয়ে যেখানে, সেটা হচ্ছে পোস্ট অফিস মোড়, সেখানে ছোট পথসভার মাধ্যমে আমাদের আজকে এই কর্মসূচি শেষ হবে। মূলত শুভেন্দুবাবুর মুখ থেকে আজকে কি কি বক্তব্য উঠে আসতে পারে বলে মনে হয়? দেখুন, আমাদের অ্যাকচুয়ালি যে ইস্যুটা চলছে এটা খুব দুঃখজনক অবস্থা।
এই যে এখানে আমরা যারা পশ্চিমবাংলায় আছি, পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে উঠে বসছে। আমরা যারা প্রতিনিয়ত একটা রাজনৈতিক একটা বিশেষ সম্প্রদায় দ্বারা রাজনীতিকরণের শিকার হচ্ছে, আমাদের কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে রাগ না, কিন্তু একটা সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে মমতা ব্যানার্জি যেভাবে এক শ্রেণীর বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছেন, আমাদের ওই রাজনীতিকরণের বিরুদ্ধে কিন্তু আজকের প্রতিবাদ। এবং যাতে বারবার মোথাবাড়ি না হয়, যাতে বারবার বড়বড়িয়া না হয়, যাতে পশ্চিমবাংলাটা বাংলাদেশ না হয়, এইগুলোই বলবার জন্য তিনি আজকে আপনাদের সামনে। একদম।